নমরুদের অহংকার ও পরিণতি। প্রাচীন যুগের এক রাজা ছিল, নাম নমরুদ। তিনি ছিলেন শক্তিশালী, ধনী এবং রাজ্যের একচ্ছত্র শাসক, কিন্তু তার হৃদয় ছিল অহংকারে পূর্ণ। তিনি নিজেকে মানুষ নয়, ঈশ্বর মনে করতেন। একদিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠালেন মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করতে। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সামনে গিয়ে বললেন, আমার রব তিনিই, যিনি জীবন দেন ও মৃত্যু দেন। কিন্তু অহংকারী নমরুদ হেসে উঠল। সে বলল, আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। এভাবেই সে মানুষ হত্যা করে নিজেকে জীবন মৃত্যুর মালিক প্রমাণ করতে চাইল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত শান্তভাবে বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, তুমি একে পশ্চিম দিকে ওঠাও। নমরুদ স্তব্ধ হয়ে গেল। তার কোনো উত্তর ছিল না। তার রাজকীয় দরবারে নেমে এলো নিস্তব্ধতা। অহংকারে অন্ধ হয়ে নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। সে বিশাল এক টাওয়ার বানানোর চেষ্টা করল, যাতে সে আকাশে উঠে গিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতি শক্তি দেখালেন। একটি ক্ষুদ্র মশা পাঠালেন। হ্যাঁ, একটি মাত্র ছোট মশা। মশাটি তার নাকে ঢুকে গেল, মাথার ভিতর প্রবেশ করে তাকে ভয়ঙ্কর যন্ত্রণায় ফেলল। নমরুদ মাথা ঠুকতে থাকলো, রাজপ্রাসাদের দেয়ালে আঘাত করলো, কিন্তু তবুও শান্তি পেল না। বলা হয়, তার যন্ত্রণার সে নিজের চাকরদের দিয়ে প্রতিদিন মাথায় আঘাত করাতো, শুধু একটু আরাম পাওয়ার আশায়। অবশেষে আল্লাহ তাআলা পাঠানো সেই ক্ষুদ্র মশার হাতেই নমরুদ নামের মহান রাজা পরাজিত ও নিহত হলেন। এই কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয়, অহংকার যত বড়ই হোক না কেন, আল্লাহর শক্তির সামনে তার ধুলোর সমান। তিনি যাকে ইচ্ছা তার সামান্য একটি মশার মাধ্যমেও ধ্বংস করতে পারেন। আল্লাহ যে কাউকে অপমান করেন আর যে কাউকে মর্যাদা দেন। কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ যে কাউকে অপমান করেন আর যে কাউকে মর্যাদা দেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 26। চলুন আমরা নমরুদের মহৎ অহংকার না করে ইব্রাহিম আলাইহিসসালামের মতো বিনয়ী ও ঈমানদার হই। কারণ প্রকৃত রাজত্ব শুধুমাত্র আল্লাহরই।